দীর্ঘ ৩ দশকের এক রাজনৈতিক ও প্রশাসনিক অধ্যায়ের অবসান ঘটল। চোখের জলে অত্যন্ত আবেগঘন পরিবেশের মধ্য দিয়ে দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন পীযূষ পাণ্ডে। বুধবার বিদায় লগ্নে দুবরাজপুর পৌরসভা চত্বরে তৈরি হয় এক অভূতপূর্ব ও আবেগঘন মুহূর্ত। দীর্ঘদিনের সহকর্মী, কাউন্সিলর এবং পৌরসভার কর্মীদের ভালোবাসায় আপ্লুত হয়ে অশ্রুসজল চোখে বিদায় নেন প্রবীণ এই জননেতা। এদিন কেবল পৌরপ্রধান একাই নন, তার সঙ্গে একযোগে পদত্যাগ করেছেন পৌরসভার একটি বড় অংশ। বুধবার দুপুরে পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, উপপৌরপ্রধান মির্জা শওকত আলী, ভাস্কর রুজ, সুভাষ মেটে, বুলটি চক্রবর্তী, সুজাতা পাণ্ডে সহ মোট ৮ জন কাউন্সিলর পদত্যাগপত্র জমা দেওয়ার উদ্দেশ্যে সিউড়ির পথে রওনা হন। সদর মহকুমা শাসকের হাতে তাঁরা আনুষ্ঠানিকভাবে নিজেদের ইস্তফাপত্র তুলে দেবেন বলে জানা গেছে। প্রায় ৩০ বছর ধরে দুবরাজপুর পৌরসভার হাল ধরে রেখেছিলেন পীযূষ পাণ্ডে। ফলে তাঁর বিদায় লগ্নে আজ আবেগ ধরে রাখতে পারেননি পৌরসভার সাধারণ কর্মী থেকে শুরু করে তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। ৩ দশকের পুরনো নানা স্মৃতি, সুখ দুঃখের কথা মনে করে অনেক কর্মীকেই প্রকাশ্যেই কাঁদতে দেখা যায়। পুরো পৌরসভা চত্বরে এক বিদায়ের সুর নেমে আসে। হঠাৎ এই গণপদত্যাগের সিদ্ধান্ত প্রসঙ্গে বিদায়ী পৌরপ্রধান পীযূষ পাণ্ডে জানান, রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে জনগণের রায়কে সম্মান জানিয়েই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। তবে পদত্যাগ করলেও এলাকায় উন্নয়নের স্বার্থে নতুন নেতৃত্ব ও নতুন প্রশাসনের কাজের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা থাকবে। আমরা আজকে দুবরাজপুর পৌরসভার 16 জন কাউন্সিলরের মধ্যে এখন 9 জন পদত্যাগ করছি এবং কয়েকজন বাইরে আছে, তারা আগামী সোমবারের মধ্যে সকলে পুরো 16 জনই পদত্যাগ করে নেবে। আজকে আমরা 9 জন উপস্থিত হয়েছি এবং আমরা সকলে এসডিও সাহেবের কাছে এসেছি। আমরা দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কাউন্সিলর রয়েছি, সেই নিজ নিজ পদ থেকে আমরা অব্যাহতি। কেন? কারণটা কিছুই নয়, কেননা আমি 1993 থেকে পৌরপ্রধানের দায়িত্বে রয়েছি। আমি বামফ্রন্ট মধ্যভবনের সেই সময় চেয়ারম্যান হয়েছিলাম এবং আমি দীর্ঘদিন কংগ্রেসে ছিলাম। বিগত নির্বাচনে আমি সময় থেকে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর তথা চেয়ারম্যান। তো এই নির্বাচনটা, এই বিধানসভা নির্বাচনটা দেখলাম পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে পোষণ করেছে এবং আমরা যেহেতু তৃণমূল কংগ্রেসের পৌর ভোট, তাই আমরাও ঠিক করেছি যে আমাদের থাকা সমীচীন নয়। জনতা জনার্দনের রায় তথা মানুষের রায়কে মাথা পেতে নিয়ে আমরা এই পদ থেকে সকলেই পদত্যাগ করছি। তৃণমূল নেতাদের বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়, সেই থেকে কি যাতে না, দুর্নীতির অভিযোগের কারণে নয়, কেননা আমরা নির্বাচনের যে রেজাল্ট দেখলাম তাতে দেখলাম আমার শহরে কয়েকটি ওয়ার্ড বাদ দিয়ে প্রায় ভারতীয় জনতা পার্টি আছে অর্থাৎ জয়লাভ করছে। তাই আমাদের নৈতিক দায়িত্ব মানুষের রায়কে সম্মান জানানো এবং সেই সম্মান জেনে আমরা পৌরভোট থেকে সকলেই অব্যাহতি নিচ্ছি। ভোট পরবর্তী হিংসায় আপনাদের কাউন্সিলর হাজব্যান্ড এবং তার দেওয়া গ্রেপ্তার হয়েছে, তো তারপরেই আপনারা কি পদত্যাগ করতে চান? না, আমাদের পদত্যাগের ডিসিশন আগে হয়ে আছে। আমার একটা স্টেন বসে আছে, মানে এনজিওগ্রাফি ছিল এবং আমার একজন কাউন্সিলর বাইরে আছে। এই কারণে আমাদের অলরেডি 3 জন করে গিয়েছে। এটা নতুন কিছু না, আমরা পদত্যাগ করবো, সেটা আমাদের অনেকদিন আগে স্থির হয়েছে রেজাল্টের। কতজন পদত্যাগ করলেন আজকে 9 জন, এবং 3 জন অলরেডি করেছে, 4 জন সোমবারের মধ্যেই করবো। পীযূষ পাণ্ডের এই পদত্যাগের মধ্য দিয়ে দুবরাজপুরের স্থানীয় রাজনীতিতে একটি বড়সড় পরিবর্তনের হাওয়া লাগলো বলে মনে করছে রাজনৈতিক মহল। স্মৃতি, আবেগ আর বিদায়ের এক বিরল মুহূর্তের সাক্ষী হয়ে রইল দুবরাজপুর পৌরসভা। আগামী দিনে এই পৌরসভার রাশ কার হাতে যায়, এখন সেটাই দেখার। পারিবারিক সমস্যার জন্য আমি দিতে পারিনি। আমি 3 নম্বর ওয়ার্ড, দুবরাজপুর। দল কি কোনো সহযোগিতা পাচ্ছে না দলের কাছ থেকে? সব ঠিক আছে, দলের কাছ থেকে সহযোগিতা পাচ্ছেন না? সহযোগিতা পেয়েছি, তাহলে কাজ করতে পারছিলেন না? কোনো অসুবিধা নেই, ইচ্ছায় আমি পদত্যাগ করব। কি নাম আপনার? সোনামণি বাগদি, 3 নম্বর ওয়ার্ড, দুবরাজপুর।